বর্তমানে ছোট শিশুদের নিয়ে তার পিতামাতা খুব নাজেহাল। প্রায় প্রত্যেকটা পরিবারেই বেশিরভাগ শিশুই অবাধ্য, নয়তো জেদি, এবং তাদের মধ্যে একটা একগুঁয়ে মনোভাব। পড়বো না তো পড়বো না, খাবো না তো খাবো না, এটা লাগবে তো লাগবে, এটা দিতেই হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু সন্তান এখন একজন বা ম্যাক্সিমাম দুজন, ফলে পিতামাতা তার সন্তানের, ছোট্ট সন্তানের কাছে অনেকটা অসহায় হয়ে যায়। তারা না পারছে তাকে শাসন করতে বা মারতে, তারা দিশেহারা হয়ে যায়। কেন ছেলে মেয়েগুলো, ছোট ছোট শিশুরা এত অবাধ্য হচ্ছে? কেন তাদের মধ্যে একগুঁয়ে ভাব আসছে? তারা জেদি হচ্ছে? তাহলে এখান থেকে কি এদেরকে কি সঠিক পথে নিয়ে আসার কোনো রাস্তা নেই? তাদের এই অবাধ্যটাকেই আমাদের মেনে নিতে হবে? না, এর উপায় আছে। আজকে এই ভিডিওটায় আমরা কারণ এবং এখান থেকে বেরিয়ে এসে ছোট ছোট শিশুদের কি করে স্বাভাবিক আচরণ করে ফেরানো যায় সাইকোলজিক্যালি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। একজন সাইকোলজি বা শিক্ষাবিজ্ঞানের ছাত্র হিসেবে যে বিষয়গুলো আমরা সাধারণ বিষয়কেও সাইকোলজির দৃষ্টিতে দেখলে যেটা দেখা যায়, আপনারাও দেখেছেন, বর্তমানে প্রতিটা শিশুই প্রায় বেশিরভাগ ক্ষেত্রে অবাধ্য হয়ে উঠছে। ছোট পরিবারের পিতামাতা কাজে ব্যস্ত, তাদের সন্তানদের এই অবাধ্যতা, একগুঁয়েমিতে দিশেহারা। তাদের দেখবেন জেদটা এতটাই বেশি, এটাই চায়। আগেও ছিল না ছেলে মেয়েদের জেদ, তা নয়, আগেও ছিল, কিন্তু ইদানিং এটা ছেলেমেয়েরা যেন তার পিতামাতাকে বা অভিভাবকদের ব্ল্যাকমেল করছে এই জেদ করে করে। একটি সন্তানের কাছে আমরা বাধ্য হয়ে স্যারেন্ডার করতে। কারণগুলো কি? প্রথমেই বলবো, বেশিরভাগ দায়ী কিন্তু আমরা পিতামাতা যারা আছি তারা। হ্যাঁ, পিতামাতারাই দায়ী। কীরকম সেইগুলো বলবো, অন্য কারণগুলো বলবো। প্রথমত হচ্ছে হয় অতিরিক্ত শাসন, কিছু কিছু ক্ষেত্রে, যদিও এটা খুব কম, অনেক ক্ষেত্রে পিতামাতা কিছু কিছু ক্ষেত্রে এমন অতিরিক্ত শাসন টেম্পার দেখায় যার ফলে তাদের মধ্যে সে রাগ, যা ভয়ের ভাবটা কেটে যায়। আর অতিরিক্ত লিবারাল বা উদার হলেও কিন্তু খুব সমস্যা। বেশিরভাগ সমস্যায় আসে এখন এটার থেকে। বেশিরভাগ যে আগেই বললাম, সন্তান এখন একটি, বড় জোর দুটি, ফলে আমার আলালের ঘরের দুলাল একজনাই। আরে বাবা, পিতামাতার কাছে তার সন্তান সবসময়ই প্রিয় হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সব না চাইতেই আমরা সন্তানকে আরও দেবো কী করে? শুধু দিলেই আমার ছেলে বা মেয়েটি ভালো হবে? তার প্রয়োজন মেটানো আমাদের দায়িত্ব 100 বার, কিন্তু আমরা বোধ হয় তার চাহিদার থেকেও বেশি তাকে দিয়ে অভ্যস্ত করে ফেলি। ফলে সে ভাবে আমার সব কিছুই অধিকার। হ্যাঁ, ওই ছোট্ট ছেলেটিও ভাবে, ছোট্ট মেয়েটিও ভাবে আমি চাইলেই পাবো। এই জন্য একটা কথা বলে, ছেলে মেয়েদের একটু অভাব শেখাতে হয়, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে করি না। বরঞ্চ আমার সন্তানকে আমি বেশি প্রাচুর্য দেখাই। এর ফলে কি হয়, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটা মনের যে স্টেজ আছে, সেখানে কাজ করে যে আমি চাইলেই পাবো। কিভাবে পাবো সেটা ভাবছেন, এটা একটা কারণ। আর শৃঙ্খলার অসামঞ্জস্যতা কীরকম বিষয়টা, বাবা মা ধরুন দুজনা দুরকম ক্যারেক্টার প্লে করি, এটা খুব খারাপ। হয়তো আপনি আপনার সন্তানকে পিতা হিসেবে বললেন, না এটা হবে না, তোমাকে এটা দেওয়া যাবে না, তার মা বা আপনার ওয়াইফ এসে খুব সহজে সেটা দিয়ে দিল। মানে একজনা খুব একটা জায়গায় স্ট্রিক্ট হতে চাইছে, আরেকজন লিবারেল হয়ে গেল। এই অসামঞ্জস্যতা গরমের মধ্যে ঠান্ডা বা ঠান্ডার মধ্যে গরম মানানসই হবে না। কিন্তু একটা ব্যালেন্স নেই আমাদের প্যারেন্টিংয়ের মধ্যে। এই প্যারেন্টিংয়ের ব্যালেন্স না থাকা, এখন এই প্যারেন্টিংয়ের ওপরে পিতামাতাদের বিভিন্ন কোর্স করতে হচ্ছে। জানেন আপনারা, শহরাঞ্চলে যারা থাকেন, বড় বড় যে সব কোর্স করতে বাধ্য হচ্ছি আমরা। এই প্যারেন্টিংয়ের বেসিক যেটা, যে সামঞ্জস্যতা আমাদের নেই, ব্যালেন্স নেই, অর্থাৎ একটা একরকম থাকা দরকার। না হলে কিন্তু এই সমতাটা না থাকলে, আর একটা বড় কারণ আমরা জানি এখন ছোট পরিবার। আমি বারবার বিভিন্ন জায়গায় বলি, সাইকোলজিক্যাল এই জিনিসটা খুবই। আগে কী হতো, বড় পরিবারে বাবা মানে শাসন করলো, অন্য আদর করছে, ঠাকুমা, দাদু, কাকা, পিসি, জেঠতো ভাই, জেঠতো দিদি, কাকাতো বোন, এই যে একটা যৌথ ফ্যামিলি কনসেপ্টটা এখন নেই, হাজারেও একটা তাও নেই। ফলে এই ছেলেমেয়েরা এমনি একাকিত্বে ভোগে, তাদের মধ্যে জেদ আসাটাই স্বাভাবিক। আর যেটা সবচেয়ে বড় কারণ, সময় না দেওয়া। আমরা কতটুকু সময় দিই ভাবুন তো। আপনি বলতে পারেন, না আমার সন্তানকে আমি দেখি না, আপনি দেখেন। সেই দেখা আর ছেলে মেয়েকে সঠিকভাবে সময় কতটুকু দিই? কাজে সবাই ব্যস্ত, ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, প্রাইভেট টিউশন, নাচ গান, আঁকা, ওই 3-4 বছরের বাচ্চার উপর আমরা চাপিয়ে দিয়েছি। এবার যেটুকু সময় পাচ্ছি, ভাবুন তো কতটুকু টাইম আমরা গল্প করি, যেটুকু টাইম বাচ্চাই পড়তে বস। আমি নিজেই মোবাইল দেখছি, টিভি দেখছি, বাচ্চাও টিভি দেখছে, কার্টুন দেখছে। ফলে আমরা যেটা ফ্যামিলিগতভাবে টাইম কাটানো, জড়িয়ে ধরা, গল্প করা, আদর করা, খেলা বাচ্চার সাথে, সেই সময়টা যেন আমরা হারিয়ে ফেলছি।
ফলে ছেলে মেয়েদের সাথে একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে, আমরা বুঝতেও পারছি না। একসাথে থাকছি কিন্তু বাচ্চারা এটা খুব ক্যাচ করে বেশি, জানেন তো। আর আমাদের খুব ধৈর্যহীনতা, কিছু হলেই এই বকে দিচ্ছি, মেরে দিচ্ছি, করছি। ধৈর্যহীনতাও কিন্তু শিশুদের উপরে খুব ইফেক্ট পড়ে, তারা জেদি হয়ে যায়, অতিরিক্ত প্রত্যাশা করছে আমার ছেলে ফার্স্ট হবে। ছোট্টবেলার থেকে আমাদের জানি না এই ক্লাস 1-এ বা নার্সারিতে আপনার ছেলে ফার্স্ট হয়ে কী ঘোড়ার ডিম আপনার কাজে লাগবে। সেই ফার্স্ট হতে হবে, তোমাকে আঁকা এখনই শিখতে হবে, তোমাকে গানের এই সুরটা কেন হলো না, মানে ওর উপরে প্রত্যাশা এত বাড়িয়ে দিচ্ছি। ওই বয়সে একটা শিশুকে আমরা ফার্স্ট এড করে দিচ্ছি, হতাশাগ্রস্ত করে দিচ্ছি, ফলে সে অ্যাংরি হয়ে যেতে বাধ্য হচ্ছে। তার প্রতিক্রিয়া তো, সে তো আপনাকে মারতে পারছে না, গাল দিতে পারছে না, সে অন্য কারোর ওপরে রাগ দেখাচ্ছে, জেদ দেখাচ্ছে, ভেতরের যে হিংস্রতাটা জাগিয়ে তুলছি। কে জাগালো? আপনি আপনার সন্তানের ভেতরে এটা তৈরি করলেন এই কারণগুলোর জন্য। আরও কিছু আছে, প্রযুক্তির অতি ব্যবহার। বাচ্চা বসে আছে, আমি মোবাইল দেখছি, বাচ্চা টিভি দেখছে, বাচ্চার মাও মোবাইল দেখছে, রিলস দেখছে, তো সে তো সময় যেটা বললাম টাইম পাচ্ছে না। আপনাদের সাথে মনের মিল হবে কি করে? ওর মধ্যে জেদ তৈরি হবেই হবে। আর আমরা শিশুদের অনুভূতিকে উপেক্ষা করি, ও যেটা চাইছে না, ওর ভালো লাগছে না, কিন্তু আমার মনে হচ্ছে ওকে এটা করতেই হবে, তোমাকে এখন অঙ্ক করতেই হবে, তোমাকে এটা খেতেই হবে। একটু পরে খেলে কিন্তু মহাভারত অশুদ্ধ হতো না, কিন্তু আমার টাইম। শিশুর সাধারণ অনুভূতিগুলোকে আমরা খুব কম গুরুত্ব দিই। এছাড়া কিছু বিকাশজনিত কারণ আছে, এই বয়সে একটু ইগোর সমস্যা হয়, যেটা আমরা ফ্রয়েডীয় তত্ত্বে পেয়েছি। সেই বিষয়ে আমি তত্ত্বে তো ঢুকবো না। এদের উপর বিভিন্ন মানসিক চাপ আর পড়াশোনার একটা প্রচণ্ড চাপ এদের দিয়ে দিচ্ছি। 5 কেজি যদি বাচ্চার ওজন হয়, তার বইয়ের ব্যাগটার ওজন 10 কেজি। ব্যাকা হয়ে যায় বাচ্চাগুলো, স্কুল খুব করুণা হয় এদের দেখে, এত কষ্ট হয় বিশ্বাস করুন। দেখি তো বাচ্চাদের উপরে এত পড়াশোনার চাপ আমরা দিচ্ছি, যার ফল আমরা কিন্তু ভুগছি। তাহলে এখান থেকে বেরিয়ে আসবো কী করে? প্রথমেই বলছি, যেটা আগেও বললাম, সুস্থ প্যারেন্টিং। দুজনা ব্যালেন্স করুন, পিতামাতা তাদেরকে সময় দিন, তাদের অনুভূতিগুলো বোঝান। আপনার ছেলে ফার্স্ট না হলে আপনার কিচ্ছু যাবে না, কিন্তু ভালো মানুষ হতে হবে। তার এই রাগ জেদটা ভয়ঙ্কর আকার নিতে পারে, কিন্তু এটাকে ছোটোবেলায় যদি কন্ট্রোল না করতে পারি, তাহলে বড় হয়ে কিন্তু ফট করে এটা বন্ধ করা যাবে না। সুস্থ প্যারেন্টিংটা আমাদের আগে দরকার। আর ধারাবাহিক যে শৃঙ্খলা যেটা বললাম, ওই যে দুজনের মধ্যে যেন ব্যালেন্স থাকে, একজন শাসন করছে আরেকজন আদর করবে, এটাই স্বাভাবিক, কিন্তু পুরো উল্টো হয়ে গেলে ঘটনাটা আলাদা। শিক্ষার চাপ কমাতে হবে। একটি 4-5 বছরের বাচ্চা, তাকে আপনি পড়তে দিয়েছেন, নাচতে দিয়েছেন, গান শিখতে দিয়েছেন, আঁকতে দিয়েছেন, জুডোতে দিয়েছেন, এই করে দিয়েছেন, সব কিছু মিলে এটার একটু একটা অশ্বডিম্ব হয়ে যাচ্ছে। একটা সম্ভাবনাময় সন্তানকে আপনি নষ্ট করছি। হ্যাঁ, নষ্ট করছি। ভালো করতে চেয়েছেন আপনি, কিন্তু ভালো চেয়েছেন। আরে সব আপনি যা হতে পারেননি, আপনার ছেলে তাইতেই হবে, আপনার মেয়ে তাইতেই হবে, এটা হয়। আপনি জীবনে ডাক্তার হতে পারেননি, অর্থাৎ আপনার ছেলে ডাক্তার হবে। আপনার মিসেস ইঞ্জিনিয়ার হয়নি, অর্থাৎ তার ছেলে বা মেয়েটা ইঞ্জিনিয়ার হবে। সে ভালো গান করতে পারেনি, অর্থাৎ তার ছেলে বা মেয়েকে গান শিখতে হবে। আমি ক্রিকেটার হতে পারিনি, বলে আমার ছেলেকে ক্রিকেটার হতে হবে। আমি আঁকার সুযোগ পাইনি, আমার মেয়েকে ভালো আর্টিস্ট হতে হবে। আপনি যা হননি সব চাপিয়ে দিচ্ছেন আপনার সন্তানের উপরে, যার ফল ছেলে মেয়েটা প্রেশার নিতে পারছে না, ডিসব্যালেন্স হয়ে সে অ্যাংরি হয়ে যাচ্ছে, হতাশাগ্রস্ত হচ্ছে, আক্রমণধর্মী হচ্ছে, অন্যকে আক্রমণ করছে। সময় দিন, শিশুকে সময় দিতে হবে। সময়টা খুব বড় জিনিস যে কোনো সম্পর্কে। টাইম দেওয়া মানে একসাথে বসে থেকেও কিন্তু টাইম দেওয়া হয় না। আপনি পাশাপাশি বসে আছি, আপনিও মোবাইল দেখছেন, আমিও মোবাইল দেখছি, এটাকে টাইম দেওয়া বলে? সারাদিন থাকলাম, কথা হলো না। যেটুকু টাইম থাকছেন সব টেকনোলজিকে বাইরে রেখে শিশুকে তার মতো হয়ে যায়। আমার মধ্যেও তো একটা বাচ্চা আছে, বলুন আপনার মধ্যে নেই? ওই বাচ্চা হয়ে যান না, ওর মতন করে একটু সময় দিন, দেখুন সম্পর্ক উন্নত হবে। ছেলে, আপনার সন্তানটিও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। দায়িত্ব নিয়ে বলছি, ভালো থাকবেন, এটা হয়। আর প্রত্যাশার বোঝা কমান, তাকে বোঝান, তার যে ভুলগুলো আছে বুঝান, ওকে ওর নিজের প্রতিদ্বন্দ্বী বানান। অন্যের সাথে ও 10 পেয়েছে, তুমি কেন 8 পেয়েছো এটা নয়। তুমি 8 পেয়েছো, তুমি কিন্তু 9 পেতে পারো, তুমিই পারো। অন্যের সাথে প্লিজ তুলনা করবেন না আপনার অন্যের বাচ্চার সাথে আপনার বাচ্চার, কখনো না। আরেকটা যেটা হয়, দ্বিতীয় সন্তান হলে আমরা প্রথম সন্তানকে খুব অবহেলা করি। কীরকম অবহেলা? ওই তো তোর ভাই হয়েছে, তোর আদর কমে যাবে। প্রতিবেশীরা এই কথাগুলো, আত্মীয়রা বলে না, খুব খারাপ, এটা ওদের মাইন্ডে বিরাটভাবে লাগে। এই কথাগুলো বলবেন না। ও কিন্তু ওর ভাই বা বোনের প্রতি একটা হিংসা মনে মনে কাজ করে, যে আমার সব আদর ভাই বা বোন নিয়ে নেবে, এটা খুব খারাপ। আর নিজেকে ধৈর্যশীল হতে হবে। শিশুর মতন, আপনারা পিতামাতা অনেক বেশি জানেন, কিন্তু শিশুর সাথে মিশতে গেলে শিশু হতে হবে। ধৈর্য যদি হারান, তাহলে সেই ছেলেটি আপনাকে দেখে কী শিখবে, মেয়েটি কী শিখবে, সেও ধৈর্য হারাবে। কথায় এরকম করলে হবে না। প্রযুক্তির ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বাচ্চার সামনে সারাদিন মোবাইল দেখলে সে তো দেখবে, সারাদিন টিভি দেখলে সে তো দেখবেই। আপনি বাচ্চারা চোখ দিয়ে শোনে, জানেন তো, কান দিয়ে শোনে না,
ও যা দেখবে তাই করবে। আপনি ওকে বোঝালেন, কান দিয়ে শুনলো, সেটা কিন্তু ও বুঝবে না। ও যা দেখবে ও সেইটা শিখবে। অর্থাৎ বাচ্চারা হচ্ছে চোখ দিয়ে শোনে, কান দিয়ে নয়, এটা মাথা রাখবেন। আর মানসিক সংযোগ শিশুর সাথে বাড়ান, একাত্রিত হন, দেখুন শিশুর মধ্যে এই জিনিসগুলোর অনেকটা পরিবর্তন আসবে। এই কথাগুলো কিন্তু আমার কথা নয়, সাইকোলজির বিভিন্ন তথ্যকে একত্রিত করে বলবার চেষ্টা করলাম। আপনারা যারা অভিভাবক আছেন তারা অনেক বেশি জানবেন, জানাটাই স্বাভাবিক। আমি হয়তো থিওরিটিক্যাল বললাম, আপনাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অনেক বেশি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি উপকারী বা প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।